আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম হিরো প্রো একাডেমিতে। আজকে কি নিয়ে আসলাম ভাইয়া? আজকে নিয়ে আসছি যে তোমাদের জন্য কি ভাইয়া, এসএসসি ব্যাচ 2027-2028 যারা আছো তাদের জন্য কি নিয়ে আসলাম ভাইয়া, জেনারেল ম্যাথ চ্যাপ্টার অর্থাৎ 1 অর্থাৎ কি ভাইয়া রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা সম্পর্কে সম্পূর্ণ কি ভাইয়া বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসে। ওকে, তাহলে শুরু করা যাক ভাইয়া। স্বাভাবিক সংখ্যা কি ভাইয়া? এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে ভাইয়া, অধ্যায়ের নাম আছে বাস্তব সংখ্যা, আপনি আগেই দিয়েছেন স্বাভাবিক সংখ্যা, এগুলো কি ভাইয়া? তাহলে দেখো ভাইয়া, ক্লাসটা দেখো আগে, ঠিক আছে? তাহলে কি ভাইয়া, স্বাভাবিক সংখ্যা সকল ধনাত্মক 1 থেকে শুরু করে সকল ধনাত্মক সংখ্যাকে কি বলে ভাইয়া? স্বাভাবিক সংখ্যা। যেমন কি ভাইয়া 1, 2, 3, 4, ঠিক আছে? এখন কি স্বাভাবিক সংখ্যা কি শেষ? এর মধ্যে আরো কিছু বিস্তারিত আলোচনা আছে ভাইয়া, ঠিক আছে? তাহলে কি ভাইয়া, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙানো যায় না, ঠিক আছে, তাদেরকে বলা হয় ভাইয়া মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। তারপর কি ভাইয়া, যৌগিক সংখ্যা। কি ভাইয়া, যৌগিক সংখ্যা যেগুলো সংখ্যা কি ভাইয়া এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা কি ভাঙানো যায় তাদেরকে বলা হয় ভাইয়া যৌগিক সংখ্যা। এখন ভাইয়া তোমাদের বোর্ড বই একটা আলোচনা করা হয়েছে টপিক সম্পর্কে, কি ভাইয়া, ওইটা হলো হচ্ছে যে সহমৌলিক সংখ্যা ভাইয়া। সহমৌলিক সংখ্যাটা কি ভাইয়া? এখন কথা হচ্ছে সহমৌলিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, দুইটি স্বাভাবিক সংখ্যার মধ্যে কি ভাইয়া গসাগু যদি কি ভাইয়া 1 হয়, তাহলে ওইটা কি হয় ভাইয়া, সহমৌলিক সংখ্যা। আমি কিভাবে ভাইয়া বুঝবো যে এটা সহমৌলিক সংখ্যা? বোর্ড বইতে একটা উদাহরণ দেয়া আছে ভাইয়া যে 5,35, 6,35, তাহলে এটা কিভাবে ভাইয়া সহমৌলিক সংখ্যা হলে দেখাই দেন। কারণ কথা হচ্ছে ভাইয়া, দেখো 35টা ভাগ দাও, কত আসতেছে ভাইয়া? 5, 5 5 6 কত হয় ভাইয়া? 30, 6 6 36, বেশি হয়ে যায় ভাইয়া, কত হলো? 30। বিয়োগ করো ভাইয়া, কত হলো? 5। আবার কি ভাইয়া, আবার এই 6 রে নামাও। কি ভাইয়া, এইভাবে 6 রে নামাইতে হবে, ঠিক আছে? তাহলে কি হবে ভাইয়া, আবার ভাগ দাও, 5 কে 5, বিয়োগ করো ভাইয়া, 1 হয়, ঠিক আছে? আবার কি ভাইয়া, এই 5 রে নামাইতে হবে এখানে, নামাও ভাইয়া, কত হলো? 5 কে 5, কি ভাইয়া, 5 কে 5, তাহলে কি হলো? 0। যতক্ষণ না 0 হবে এইভাবে চলতে থাকবে, ঠিক আছে? চলার পর কি ভাইয়া, দেখো এখানে কি ভাইয়া 1 আসছে, অর্থাৎ গসাগু 1 আসছে, তাহলে কি ভাইয়া যে 5 এবং কি ভাইয়া 6 এবং 35 সেগুলো কি ভাইয়া সমমৌলিক সংখ্যা, ঠিক আছে? সমমৌলিক সংখ্যা। এখন কি ভাইয়া, পূর্ণ সংখ্যা কি ভাইয়া? পূর্ণ সংখ্যা। ওকে, পূর্ণ সংখ্যা কি? তাহলে কি ভাইয়া, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড পূর্ণ সংখ্যাকে বলা হয় ভাইয়া কি ভাইয়া, অখণ্ড সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। কি ভাইয়া হতে পারে? শূন্য সহ 3, -3, -2, -1, কি ভাইয়া, তারপরে কি ভাইয়া যে 0, 1, 2, 3, এভাবে কি ভাইয়া চলতে থাকবে। এগুলো কি ভাইয়া ধনাত্মক থাকবে, ঋণাত্মক থাকবে, এগুলো কি বলে ভাইয়া? পূর্ণ সংখ্যা। এখন কি ভাইয়া, ভগ্নাংশের সংখ্যা কি ভাইয়া? ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ হতে গেলে কি ভাইয়া, লব এবং হর আসতে হবে। যেমন ভাইয়া 3/2, ঠিক আছে? লব এবং হর থাকবে, তার মধ্যে আছে প্রকৃত অপ্রকৃত আছে, ওগুলো লাগবে, তারপর আমি শেখাই দেবেন, ঠিক আছে? তাহলে কি ভাইয়া, ভগ্নাংশ সংখ্যা কি? যে সকল সংখ্যাকে লব এবং হর আকারে প্রকাশ করা হয় অথবা p/q আকারে প্রকাশ করা হয়, এগুলোকে বলা হয় ভাইয়া ভগ্নাংশ সংখ্যা। ওকে, ক্লিয়ার? যতগুলো কনসেপ্ট আছে এগুলো অধ্যায়ে সবগুলো ক্লিয়ার করে দেবো। ওকে, তাহলে কি ভাইয়া, যে মূলদ সংখ্যা কি? যে সকল সংখ্যা কি ভাইয়া p/q আকারে অর্থাৎ লব এবং হর আকারে প্রকাশ করা যায়, এগুলো কি ভাইয়া মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কি ভাইয়া? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ কি ভাইয়া ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, এগুলোকে বলা হয় ভাইয়া অমূলদ সংখ্যা, ঠিক আছে? দশমিক ভগ্নাংশ এটা পরে আলোচনা করব। তারপর কি ভাইয়া, বাস্তব সংখ্যা। কি ভাইয়া, বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতেছি। ওকে, বাস্তব সংখ্যা কি ভাইয়া, সকল মূলদ এবং অমূলদ সংখ্যা মিলে কি হয় ভাইয়া, রিয়েল নাম্বার, অর্থাৎ বাস্তব সংখ্যা। সকল মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে কি ভাইয়া বাস্তব সংখ্যা তৈরি হয়। তাহলে যে কি ভাইয়া, এখন ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা কি? ধনাত্মক সংখ্যা কি ভাইয়া, এই যে এখন এইগুলো কি ভাইয়া ধনাত্মক সংখ্যা, এগুলো কি ভাইয়া ঋণাত্মক সংখ্যা, এইরকম, ঠিক আছে? এখন কি করবো ভাইয়া, যে দশমিক ভগ্নাংশ সংখ্যা আছে এগুলো একটু আলোচনা করবো। এখন কি আলোচনা করবো ভাইয়া, এখন হচ্ছে দশমিক ভগ্নাংশ। কি ভাইয়া, দশমিক ভগ্নাংশ। তাহলে কি ভাইয়া, বাস্তব সকল বাস্তব সংখ্যা কি ভাইয়া
সকল বাস্তব সংখ্যা কি কি ভাইয়া, যে দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তাহলে বাস্তব সংখ্যা আবার কি ভাইয়া, বাস্তব সংখ্যা হলো সকল মূলদ এবং অমূলদ সংখ্যা কি কি ভাইয়া বাস্তব সংখ্যা বলে। তাহলে যে কি ভাইয়া ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় আবার যায়ও না, ঠিক আছে। তাহলে ওগুলো কি দশমিক আকারে প্রকাশ করা যায়, ওগুলো কি ভাইয়া দশমিক ভগ্নাংশ। যেমন কি ভাইয়া এখানে দেয়া আছে যেমন 5/2 ভাইয়া, কি ভাইয়া 5/2, তাহলে কত ভাইয়া 2.5। এবার এরকম যে সকল আছে না সংখ্যা আছে না ভাইয়া, যেমন যে রুট ওভার যে অঙ্কগুলো আছে, এগুলো সকল কি ভাইয়া যে দশমিক ভগ্নাংশ আবার বাস্তব সংখ্যা হয়। তাহলে যে আমরা কি করবো এখন, যে সিকিউ আছে এবং পৌনঃপুনিকের অঙ্ক, আরো কিছু অঙ্ক আছে, ওগুলো আমরা সলভ করবো। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো, ঠিক আছে। তাহলে তার আগে কি ভাইয়া, যে বাস্তব সংখ্যাটা কি দ্বারা প্রকাশ করে, রিয়েল নাম্বার, তাহলে আর দ্বারা, পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা, ঠিক আছে। কি ভাইয়া সাধারণ ভগ্নাংশে প্রকাশ, এটার নাম কি ভাইয়া, যে উপরে যে ফোটার মতো, এগুলোর নাম কি ভাইয়া পৌনঃপুনিক, ভাইয়া পৌনঃপুনিক। তাহলে আমরা কি করবো, এগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো। তাহলে প্রথমটা করা থাক ভাইয়া, প্রথমটা এখানে লিখলাম, ঠিক আছে। কথা হচ্ছে যে ভাইয়া যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো কিভাবে, তার আগে কি জানতে হবে, ভগ্নাংশ কি রকম থাকে, কি আকারে থাকে, পি ভাগ কি, অর্থাৎ কি ভাইয়া লব এবং হর আকারে থাকে। তাহলে ওই রকম আনতে হবে, তাহলে ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কি ভাইয়া দেয়া আছে কি ভাইয়া 0.5, ঠিক আছে। এটাকে কি করবো আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো। ওকে, তাহলে সমান সমান দিলাম ভাইয়া, দেওয়ার পর কি আছে 0.5, পয়েন্ট বাদ দিয়ে ভাইয়া যা আছে সবটাই লিখবো, ঠিক আছে। ঠিক আছে, তারপর কি ভাইয়া নিয়মটা দেখো, জাস্ট নিয়মটা দেখো, পৌনঃপুনিক জাস্ট কি থাকে থাক, সমস্যা নাই, ঠিক আছে ভাইয়া। কিন্তু দশমিক তুলাই দিয়ে আর হলো যে পৌনঃপুনিক আছে ওটা ছাড়া যা সবগুলো লিখবো, লেখার পর কি ভাইয়া বিয়োগ দেবো, দেওয়ার পর কি ভাইয়া পৌনঃপুনিক কি ভাইয়া দশমিকের আগে যা আছে সেটা লিখবো, ঠিক আছে। তাহলে 0 আছে 0 লিখলাম, যা আছে তাই তো লিখবো, ঠিক আছে। তাহলে কি ভাইয়া ভগ্নাংশ যে চিহ্ন ওইটা দিলাম। এখন কি ভাইয়া, এখন নিচে কি লিখবো ভাইয়া, ভগ্নাংশ আকারে তো প্রকাশ করবো, নিচে কি লিখবো ভাইয়া, এখন এটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি ভাইয়া, যে ভাইয়া দশমিকের পরে, কি ভাইয়া দশমিকের পরে যে সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে তার জন্য কি নিতে হবে, 9, কি ভাইয়া 9। আর যদি না থাকে ভাইয়া, বা কোনো একটি সংখ্যা আছে পৌনঃপুনিক নাই, তার জন্য কি ভাইয়া 2 নিতে হবে। কিন্তু কথা হলো কি ভাইয়া, যা আছে দশমিকের পরে, কি ভাইয়া দশমিকের পরে পরে, ঠিক আছে। কি ভাইয়া দশমিকের পরে যা নেবো, দশমিকের পরে নিচে যা নেবো। এখন যে কি ভাইয়া, যে যদি কোনো সংখ্যার উপর পৌনঃপুনিক না থাকে তার জন্য কি নেবো, শূন্য। কিন্তু শূন্যটা কি নিতে হবে পরে, শেষের দিকে, ঠিক আছে। যে কোনো যেভাবে থাক পরে নিতে হবে। তাহলে কি দেওয়া আছে, শুধুমাত্র 9 দেওয়া আছে, ঠিক আছে। তার মানে 5 আছে, 10 কি আছে ভাই পৌনঃপুনিক দেওয়া আছে, এই কারণে 9 নিলাম, ঠিক আছে। তাহলে এখন বিয়োগ করলে কথা ভাইয়া, উপরে 5 নিচে 9, এটা কি ভাইয়া আনসার। ওকে, ইজি না ভাইয়া, ইজি। তাহলে আরো কি দেওয়া আছে কি ভাইয়া, ওটা আমরা সলভ করবো। তাহলে দেখো কি দেওয়া আছে ভাইয়া, দেওয়া আছে কি ভাইয়া 0.2 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক, ঠিক আছে। নিয়ম একই ভাইয়া, কি আছে যা আছে তাই দশমিক তুলে দিয়ে পৌনঃপুনিক যা আছে, ঠিক আছে। তারপর কি ভাইয়া, যে দশমিকের আগে কি আছে 0 আছে, 0 আর কিছু লেখার দরকার নাই। এবং দশমিকের পরে কি আছে ভাইয়া পৌনঃপুনিক, দুটো সংখ্যা আছে, দুটোর উপরে পৌনঃপুনিক আছে, তাহলে কি ভাইয়া দুটো 9 আসবে। ওকে, তাহলে কি ভাই উপরে হচ্ছে 25 ডিভাইডেড কত ভাইয়া 99, এইটা অ্যান্সার। শুধু কাটাকাটি যায়, কাটাকাটি করবো, না হলে নাই, ঠিক আছে, এইটা অ্যান্সার। এখন আমরা কি করবো ভাইয়া, এখন হচ্ছে গুণন এবং ভাগের কিছু কি ভাইয়া দশমিক ভগ্নাংশ আছে, অর্থাৎ কি ভাইয়া পৌনঃপুনিক আকারে আছে, দেয়া আছে, এগুলো সলভ করবো। তোমাদের মনে প্রশ্ন থাকতে হবে ভাইয়ার ক্লাস দেওয়ার কি দরকার, ডাইরেক্ট কি ভাই ক্যালকুলেটর দিয়ে করলাম, ক্যালকুলেটর দিয়ে যে করবা ভাইয়া, এই যে পৌনঃপুনিক এটা কিভাবে বলবা, এখানে তো অপশন নাই, ঠিক আছে। তাহলে দেখো ভাইয়া, প্রথম কি করবো ভাইয়া, গুণন, গুণন যেটা আছে ওইটা আগে করি। তাহলে কি ভাইয়া ইকুয়াল দিলাম, কি ভাইয়া আগের নিয়মে পৌনঃপুনিক যে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করি না ভাইয়া, দুইটার আলাদা করলেও হবে বা একসাথে করি আমি, ঠিক আছে। তাহলে কি ভাইয়া যা আছে তাই প্রথমে যে নিয়ম শিখাইলাম, তারপর কি বিয়োগ, দশমিকের আগে যা আছে ভাইয়া, তারপর কি ভাইয়া পৌনঃপুনিক থেকে কি নিতে হবে 9, এবং যদি না থাকে 0 নিলাম, ঠিক আছে। যা আছে তাই, একই নিয়ম ভাইয়া, কি ভাইয়া একই নিয়ম, ঠিক আছে। তাহলে দেখো ভাইয়া উপরে কত 5/9, নিচে কি ভাইয়া 7/9, ঠিক আছে। তাহলে কি ভাইয়া এটা গুণ করে দাও ভাইয়া, উপরে উপরে 5 7 কত ভাইয়া 35, তাহলে কত ভাইয়া 81, এইটা, ঠিক আছে। জাস্ট এইটা ভাগ,
ভাগের ক্ষেত্রে ভাই কি আসবে, এখানে ভাগ আসবে, শুধু ভাগ আসবে, ঠিক আছে। কি ভাইয়া, ভাগ আসবে, এখানে আসে কি হবে, গুণ হয়ে উল্টে যাবে। 9 ভাগ কত হবে ভাইয়া, 7, কাটাকাটি করলে হবে, ঠিক আছে। কত আসবে ভাইয়া, 5/7। ওকে, নিয়ম কি ভাইয়া, নিয়ম একে, কিন্তু ভাইয়া কৌশলগুলো মনে রাখতে হবে যে কিভাবে ভাইয়া করাই দিল ওইভাবে আমরা করব। ওকে, এখন কি ভাইয়া, যে আমার যে ইউটিউব চ্যানেলটি আছে ভাইয়া, যেখান থেকে তোমরা ক্লাসটি দেখতেছো, এটা কি ভাইয়া সাবস্ক্রাইব করে দাও, কি ভাইয়া জাস্ট সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো, যাতে ম্যাথ সাবজেক্টে যত কিছু আছে ভাইয়া, যত কনসেপ্ট আছে সবগুলো আমি ক্লিয়ার করে দেবো। সেজন্য কি করো ভাইয়া, আমার যে ইউটিউব চ্যানেল আছে এটা সাবস্ক্রাইব করে দাও। ওকে।